শ্রীকৃষ্ণের জীবন অসাধারণ এবং মধুর। গোকুলে তার জন্মের মুহূর্ত থেকেই বিপদ তাকে ঘিরে থাকে, কিন্তু তিনি সব বাধা জয় করেন। শ্রীকৃষ্ণ ছিলেন যশোদা মায়ের আদরের কানাই। তো এক্ষুনি যে ভিডিওটা তোমরা দেখলে, তোমরা জানো এইরকম ভিডিও ইউটিউবে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে এবং তোমরা জানো এরকম ভিডিওর উপরে অনেক বেশি ভিউজও আসে। তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো কীভাবে তোমরা নিজের মোবাইল ফোন থেকে সেম টু সেম একই ভিডিও তোমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে ইজিলি বানিয়ে নিতে পারবে। তো এখানে সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে তোমাদের কোনো কষ্ট করতে হবে না, কারণ এখানে সব কিছু এআই জেনারেট করে দেবে। স্ক্রিপ্ট বলো, ফটো বলো বা ভিডিও বলো, সব কিছু তোমাদের এখানে এআই জেনারেট করে দেবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ ভিডিওতে আমি A to Z সব কিছু তোমাদের আমি এক্সপ্লেন করে বলবো যে কীভাবে তোমরা ভিডিওটা বানাবে, কীভাবে তোমরা স্ক্রিপ্ট বা ফটো বা কীভাবে তোমরা ভিডিও ফুটেজ এখান থেকে এআই সাথে জেনারেট করতে পারবে। তো ভিডিওটা একদম স্কিপ করে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে আমি তোমাদের বলে দিই, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওতে যদি কিছু শিখতে পেরেছো তো ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবে। তো চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো তোমরা ChatGPT অ্যাপটা ওপেন করে নেবে। তো যদি তোমাদের ফোনে ChatGPT অ্যাপটা না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তারপরে তোমরা এই সার্চ বারে এসে এই প্রম্পটটা তোমরা লিখে দেবে। তো তোমরা দেখে নাও এই প্রম্পটটা দরকার হলে তোমরা স্ক্রিনশটে মেরে নাও। এখানে তোমরা যদি একটা দেখতে পাচ্ছ এই বেঙ্গলি লেখা আছে, তো বাংলা লেখা জায়গায় তোমরা হিন্দি চাইলে হিন্দি বা ইংলিশ চাইলে ইংলিশও তোমরা এখান থেকে করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ 100 ওয়ার্ড লেখা আছে, তো 100 ওয়ার্ডের জায়গায় তোমরা চাইলে 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড দিতে পারো, কারণ তোমাদের ভিডিওটা লং ফরম্যাটে হতে চলেছে। তো লং ফরম্যাটে হতে গেলে ম্যাক্সিমাম তোমরা 5 থেকে 6 মিনিটের ভিডিও রাখো, তার বেশি রাখার দরকার নেই। তো তোমরা এখানে 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। তো দিয়ে তোমরা এখানে এই জেনারেটটা তোমরা ক্লিক করে, তো জেনারেটে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম গল্প তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা গল্প ChatGPT আমাদের তৈরি করে দিয়েছে। তো এইবার তোমরা কি করবে, তোমরা জাস্ট এই গল্পটাকে কপি করবে তোমাদের ফোনে যে নোটপ্যাড আছে ওই নোটপ্যাডে তোমরা কি করবে এখানে গিয়ে সেভ করে দেবে, যাতে গল্পটা হারিয়ে না যায়। তো এইবার তোমাদের কি করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে। তো তার জন্য তোমাদের ফের আবার ChatGPT অ্যাপটা চলে আসতে হবে, এসে তোমাদের এই প্রম্পটটা তোমার এখানে লিখে দিতে হবে। তো তোমরা এই প্রম্পটটা স্ক্রিনশট মেরে নাও। তো এই প্রম্পটটা তোমরা লিখে দেবে, লিখে জেনারেট ক্লিক করে দেবে। তো জেনারেটে ক্লিক করে দিয়ে সেম টু সেম তোমাদের যে গল্পটা আছে সেই একই গল্পে তোমাদের এখানে ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের 4টে ইমেজ দিয়ে দিয়েছে। তো এই একই গল্পে এখানে ইমেজ তোমাদের পেয়ে যাবে। তো এবার তোমরা কি করবে, এখানে ক্লিক করে লং প্রেস করবে, সিলেক্ট টেক্সটে ক্লিক করবে, করে এখান থেকে ফার্স্ট থেকে তোমরা লাস্ট অবধি এখান থেকে পুরোটা কপি করে নেবে। এখান থেকে সেম পুরোটা কপি করে পুরোটা কপি করে নেবে। তো কপি করে তোমরা সেম টু সেম নোটপ্যাডে যাবে। তো নোটপ্যাডে গিয়ে তোমরা এখান থেকে এটা পেস্ট করে দেবে। তো এইবার তোমাদের কি করবে, এবার তোমরা ভয়েস জেনারেট করবে। এই গল্পটা এটা ভয়েসে তোমরা জেনারেট করবে। তো তোমরা চাইলে তোমরা নিজেরা ভয়েস ওভার করতে পারো, তাছাড়া তোমরা এখান থেকে এআই ভয়েসও ইউজ করতে পারো। তো এআই ভয়েসের জন্য 11 ল্যাবস রয়েছে, টেক টু স্পিচ রয়েছে, অনেক অ্যাপ রয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে এরা এআই ভয়েস তোমরা জেনারেট করে নেবে। তো আমি যদি এখন জেনারেট করতে যাই তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমি জেনারেট করছি না, আমার জেনারেট করা রয়েছে। তো তোমরা চাইলে জেনারেট করে নেবে এআই সাইজে, বা যদি তোমরা চাও তো তোমরা ভয়েস ওভার করতে পারো। তো এবার তোমরা কি করবে, এই প্রম্পট দিয়েছে ইমেজে, তো এই প্রম্পটটা তোমরা এখান থেকে সিলেক্ট টেক্সটে ক্লিক করবে। তো এই প্রম্পটের সাহায্যে তোমরা এবার ইমেজ জেনারেট করবে। তার জন্য তোমরা নিজের ফোনে চলে যাবে, গুগল ক্রোমে চলে যাবে। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পরে এখানে তোমরা সার্চ করে দেবে অ্যাডোবি গ্রাম, এখানে লেগেছে অ্যাডোবি গ্রাম লিখে দেবে, সার্চ করে দেবে। তো সার্চ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো তোমরা এখানে কি করবে, এই লেখাটা তোমরা এখান থেকে কপি করবে, এখান থেকে পুরোটা এতটা কপি করবে। তো কপি করে আবার ওই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তারপর তোমরা এই প্লাস বা এখানে তোমরা এখানে ক্লিক করে দেবে, এই প্লাসে তোমরা ক্লিক করে দেবে। তো প্লাসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটা পেজ চলে যাবে। তো এবার তোমরা এই লেখাটা তোমরা এখানে লিখে দেবে যে ক্রিয়েট ইন সিনেম্যাটিক 3D কার্টুন স্টাইল লিখে তোমরা এখানে তোমার ডবল ইনভাইটেড কমা দেবে। দিয়ে তোমরা যে লেখাটা তোমরা এখান থেকে কপি করেছিলে সেই ফর্মটা তোমরা এখান থেকে এখানে পেস্ট করে দেবে। তো পেস্ট করে লাস্ট টাইপ দিয়ে চলে আসবে। এই রেসিওটা যেমন থাকবে, যদি 16:9 থাকে, যদি থাকে তো থাকবে, আর যদি না থাকে তোমরা ওখান থেকে করে দেবে। করে তোমরা সিম্পলি এখানে জেনারেটে তোমরা ক্লিক করে দেবে। তো জেনারেটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ 30 সেকেন্ডের টাইমিং চলছে। তো 30 সেকেন্ডের পরে তোমাদের এখান থেকে তোমাদের ফটো রেডি হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লোডিং নেওয়া শুরু হয়ে গেছে। তো এই লোডিং নেওয়া শুরু হলে তোমাদের এখানে অটোমেটিক এখান থেকে ফটো জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল 4টে ফটো এখানে জেনারেট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে 4টে ফটো জেনারেট হয়ে গিয়েছে। তো এবার তোমরা কি করবে, যেটা তোমাদের ভালো লাগে সেই ফটোটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার জন্য কি করবে, ফটোতে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে লং প্রেস করবে, করে এই ডাউনলোড ইমেজে ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে তোমাদের ফটো দেখতে হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে, তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো এইবার তোমরা কি করবে, যে 4টে প্রম্পট দিয়েছে ফটোর জন্য সেম একইভাবে তোমরা এখান থেকে ফটো জেনারেট করে নেবে। কিন্তু তোমরা কি করবে, এই সিনেম্যাটিক লেখা আছে কার্টুন ইন সিনেম্যাটিক 3D কার্টুন স্টাইল, তো এই লেখাটা তোমরা কাটবে না। তো বাকি পার্টটা পুরোটা কেটে দেবে, এরকমভাবে বাকি পার্টটা পুরোটা কেটে দেবে। কেটে দিয়ে সেম তোমরা ওই প্রম্পটে চলে যাবে। গিয়ে সেকেন্ডটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে সেম তোমরা কপি করে এরকমভাবে কপি করে এখান থেকে পেস্ট করে দেবে। পেস্ট করে এখান থেকে তোমরা জেনারেটে ক্লিক করে দেবে।
তো জেনারেটে ক্লিক করে দিলে ফের দেখতে পাচ্ছ সেম এখান থেকে 30 সেকেন্ড টাইমিং নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। নেওয়ার পরে তোমাদের অটোমেটিক ফের এরকম ফটো তোমাদের এখানে জেনারেট করে দেবে। তো আমি তোমাদের একটু ওয়েট করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ফের 4টে ফটো এখানে জেনারেট করে দিয়েছে। তো তোমরা এরকম সেম টু সেম এরকম লং প্রেস করে এরকমভাবে ডাউনলোড করে নেবে। তো এরকমভাবে আর 2টো ফটো রয়েছে, এরকমভাবে তোমরা জেনারেট করে নেবে। তো এইবার তোমরা কি করবে, মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফটো থেকে ভিডিও তোমরা কীভাবে বানাবে। তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা কেউ ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। তো তারপরে তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা হোম পেজে চলে যাবে। তো এখানে তোমরা লিখে দেবে এআই ভিডিও জেনারেটর ফর মি, এই লিখে দিয়ে এই ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছ এই ফার্স্ট এখানে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে তোমাদের এখানে স্টার্ট দেখতে পাচ্ছ, স্টার্ট ফর ফ্রি, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে তোমাদের ক্লিক করে দিলে তোমাদের পেজটা একটু লোডিং নেবে। তো এখানে তোমাদের একটা ভালো বিষয়, ফার্স্ট ভিডিও তোমরা এখান থেকে ফ্রিতে করতে পারবে। তারপর তোমরা এখানে কি করবে, এখানে তোমরা জিমেলে সাইন আপ করে দেবে। তো তোমরা এখানে জিমেলে সাইন আপ করার কোনো ব্যাপার না, জাস্ট জিমেলটা ক্লিক করবে বা জিমেলটা চুজ করবে, সেই জিমেলে তোমরা সাইন আপ হয়ে যাবে। তো তারপর তোমরা কি করবে, এই বক্সে তোমরা এখানে ক্লিক করে দেবে। তো বক্সে ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমাদের ফটোগুলো চলে আসবে। তো তোমরা যে ফটোগুলো নিয়েছিলে সেই ফটোগুলো তোমরা এখান থেকে নিয়ে নেবে। তো আমি এখানে ফটো নিয়ে নিচ্ছি, একটু টাইম নেবে। তারপর তোমাদের এখানে ফটোটা দেখতে পাবে, এখানে ফটোটা চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে ফটোটা চলে এসেছে। এইবার তোমরা কি করবে, যে প্রম্পটের জায়গা তোমরা কি করবে, চ্যাট জিপিটি অ্যাপটা চলে যাবে। ওই যে লেখাটা আছে ওই লেখাটা তোমরা এখানে ক্লিক করবে, করে এই প্রম্পটটা তোমরা এখান থেকে কপি করে নেবে। তো কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দেবে। তো আরেকটা জিনিস মাথায় রাখবে, যে ফুটেজে যে প্রম্পটটা ইউজ করি সেই প্রম্পটটা সেম টু সেম এখানে তোমরা দিয়ে দেবে, না হলে তোমাদের ভিডিও জেনারেট করবে না। তারপর তোমরা এই জেনারেট এখানে তোমরা ক্লিক করে দেবে। তো জেনারেটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটু লোডিং নেবে। তারপর তোমাদের এখানে ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং টু স্টার্ট, এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে, জেনারেশন প্রসেসিং এখানে 1%, মানে এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের ফোনে যদি নেট ভালো থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি নেট ভালো না থাকে একটু টাইম নেবে, কিন্তু তোমাদের এখানে ভিডিও জেনারেট করে দেবে। তো তোমাদের একটু ওয়েট করো। তো ওয়েট করার পরে আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে যাবে। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে ভিডিও জেনারেট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে ভিডিও জেনারেট করে দিয়েছে। তো ডাউনলোড করার জন্য কি করবে, এই ভিডিওতে ক্লিক করবে, এই 3 ডটে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করে দেবে। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ ভিডিওটা করে দিয়েছে, টোটালি সিনেমাটিক 3Dর উপরে এখানে ভিডিও করে দিয়েছে, কত সুন্দর লাগছে। তো এইবার তোমরা কি করবে, সেম স্টেপ বাই স্টেপ সেম একইভাবে তোমরা ভিডিও এখানে জেনারেট করে নেবে। তো ভিডিও জেনারেট করার জন্য সেম এখানে আপলোড ইমেজে তোমরা ক্লিক করবে, করে যে ভিডিওটা তোমরা এখান থেকে নিয়ে ফটোটা নিয়েছিলে সেই ফটোটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপর দেওয়ার পরে সেম একইভাবে তোমরা ওই প্রম্পটে যাবে, গিয়ে তোমরা সেম একইভাবে এখানে ক্লিক করবে, কপি করবে, করে তোমরা এই প্রম্পট এখান থেকে জাস্ট উড়িয়ে দেবে। তারপর তোমরা ওই সেম একই প্রম্পট দিয়ে তোমরা ভিডিও জায়গাটা ক্লিক করলে তোমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। তো আমি ভিডিও জেনারেট করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা এখন সেম একইভাবে স্টেপ বাই স্টেপ যে কটা ফটো আছে সে কটা তোমরা এখানে ভিডিও জেনারেট করে নেবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে ফটোতে প্রম্পট ছিল সেই সেম প্রম্পট তোমরা এখানে দেবে, না হলে এখানে ভিডিও জেনারেট হবে না। তো এরকমভাবে ভিডিও জেনারেট করে নেবে। তো এইবার মেন জিনিস হচ্ছে এডিটিং। তো এডিটিংয়ের জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে, ভিএন বলো, ক্যাপকাট বলো বা কাইন মাস্টার, তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনের সাহায্যে এখান থেকে এডিটিং করতে পারবে। তো আমি এখান থেকে ক্যাপকাট ব্যবহার করছি। তো এখান থেকে নিউ প্রজেক্টে আমি ক্লিক করে দিচ্ছি। তো যে ফটোগুলো যে ভিডিওগুলো তোমরা জেনারেট করেছিলে সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে একে একে নিয়ে নেবে। তো এবার ভিডিও তোমরা কীরকমভাবে নেবে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম লাইন বাই লাইন তোমরা ভিডিও নেবে। তো তোমরা একদম উল্টোপাল্টা কিছু নেবে না, মানে উল্টোপাল্টা করে নেবে না, তোমরা সেমভাবে ভিডিও নিয়ে নেবে। তো নেওয়ার পরে তোমরা এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এই দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে চলে এসছে। তো এইবার তোমরা এখানে কি করবে, ইফেক্ট দেবে। তো ইফেক্ট দেওয়ার জন্য তোমরা এইখানটায় ক্লিক করে দেবে। তো এইখানটায় ক্লিক করে দিলে তোমাদের এখান থেকে ইফেক্ট তোমরা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে ইফেক্ট চলে এসেছে। তো আমি এখানে মিক্স ইফেক্টটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এই অ্যাপ্লাই অলে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লাই অলে ক্লিক করে দিলে তোমাদের সব ইফেক্ট দেখতে পাচ্ছ এখানে সব ভিডিওর মধ্যে হয়ে যাবে। তো এইবার আমি তোমাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কত রিয়েলিস্টিক লাগছে, ভিডিওটা নড়ছে, 3D অ্যানিমেশন, ইফেক্টটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, ম্যাচিং হয়ে গেছে। এবার তোমরা কি করেছে, এই ভয়েসটা তোমরা এআই জেনারেট করেছিল সেই ভয়েসটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। তাছাড়া তোমরা যদি চাও এখান থেকে ভয়েস ওভার করে, তার জন্য তোমরা এই অডিওতে তোমরা ক্লিক করে দেবে, দিয়ে এই রেকর্ডে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করলে তোমাদের এখানে সামনে ভয়েস ওভার শুরু হয়ে যাবে, মানে রেকর্ডিং তোমরা শুরু হয়ে যায়। তো আমি এখান থেকে এআই যে ভয়েস ওভার করেছি সেই ভয়েসটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তার জন্য তোমরা এই সাউন্ডে ক্লিক করবে, করে এই ফাইলে তোমরা ক্লিক করে ওই ভয়েসটা তোমরা এখান থেকে নিয়ে নেবে, যে ভয়েসটা তোমরা এআই সাহায্যে জেনারেট করেছিলে। তো আমি এখানে এই ভয়েসটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই ভয়েসটা নিয়ে নেওয়ার জন্য এই প্লাস এখানে ক্লিক করে দেবে, দিয়ে তোমাদের ভয়েসটা এখানে চলে আসবে। তো
তো এবার তোমরা কী করবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, কারণ একটা ভিডিও যদি একটা জীবন দেয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না দাও ভিডিওটা শুনতে একদম ভালো লাগবে না। তো তুমি এরকম ইউটিউবে অনেক এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিচ্ছি। তো আমি সেম টু সেম এখানে ওরকমভাবে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার জন্য সেম একই প্রসেস, তোমরা প্লাসে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। এবার তোমাদের চালিয়ে দেখাচ্ছে। সাধারণ এবং মধুর। গোপনে তার জন্মের মুহূর্ত থেকেই বিপদ তাকে ঘিরে থাকে, কিন্তু তিনি সব বাধা জয় করেন। শ্রীকৃষ্ণ ছিলেন যশোদা মায়ের আদরের। তো দেখতে পারলে কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার তোমরা কি করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা এই ভলিউমে ক্লিক করে তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে, কম বেশি অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখানে করে নিয়েছি। তো এইবার দেখো, জন্মের মুহূর্ত থেকেই বিপদ তাকে ঘিরে থাকে, তিনি সব বাধা জয় করেন। তো দেখতে পারলে এখানে ভিডিও চলে এসেছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এখানে একটা লোগো চলে এসেছে। তো লোগোটা এখান থেকে হাইড করার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা এখানে তোমরা ওভারলেতে ক্লিক করবে। তো ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে তোমরা এখান থেকে একটা পিএনজি তোমরা নিয়ে চলে আসবে। যে পিএনজিটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে বা তোমরা ইমেজ সার্চেও পেয়ে যাবে। তো আমি এই পিএনজিটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো এই পিএনজিটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে পিএনজিটা অ্যাড করে দিলে তোমাদের এই সামনে এর মধ্যে এরকম অ্যাডজাস্ট করে দেবে। তো এখান থেকে তোমরা এটা চাইলে ক্রপও করতে পারো, তার জন্য তোমরা একটু সাইডে করলে, তো এটা ক্লিক করে একটু সাইডে করলে ক্রপিংয়ে আছে, তো ক্রপিংয়ে করে ক্লিক করলে তোমাদের সামনে এরকম চলে আসবে। তোমরা এখানে ক্রপ করে দেবে। তো ক্রপ করে দিতে ঝাঁকা পড়ে গেছে। এবার তোমরা কী করবে, তোমাদের চ্যানেলের নাম এখানে তোমরা দিয়ে দেবে। তো আমি চলো এখানে নাম দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়ার জন্য টেক্সটে ক্লিক করবে, করে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে নাম দিলাম বিশ্বজিৎ ওয়াইটি। তো দিয়ে এর স্টাইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এখানে দেখো চলে এসেছে। এবার তোমরা এটা টেনে অ্যাডজাস্ট করে নেবে। তো তোমাদের মতো এখানে অ্যাডজাস্ট করে নেবে, ব্যাস এরকমভাবে এই অ্যাডজাস্ট করে নেবে। তো এরকমভাবে ভিডিও দেখতে তৈরি হয়ে গেছে। তারপর তোমরা এটা টেনে যতটা ভিডিও ততটা তোমরা দিয়ে দেবে। তো দেওয়া হলে তোমাদের পুরোটা ভিডিও এখানে চলে আসবে। তো এখানে তোমরা এই যেটা লেয়ার দিয়েছিলে, যে ফটোটা ওভারলেতে দিয়েছিল, এই ফটোটাও টেনে তোমরা এখানে দিয়ে দেবে। তো এবার দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে। তো এবার তোমরা এক্সপোর্ট করার জন্য এখানে তোমরা ক্লিক করবে, করে এখান থেকে সব কটা হাই করে দেবে, 4K এক্সপোর্ট করবে। তারপর তোমরা এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ভিডিও। তো ভিডিও থেকে যদি কিছু শিখতে পেরেছো তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেয়, চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছে। চলো দেখা হচ্ছে এরকম কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে।